গুনাহের এক নম্বর ক্ষতি ফাসাদুল কলবি ওয়া যুলমাতুহু, অন্তরটা অন্ধকার হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়। গুনাহের দুই নম্বর ক্ষতি কিল্লাতুত তৌফিক, ভালো কাজ করার তৌফিক তার কমে যায়। কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ তাআলা তাকে দান করেছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সে সফর করেছে, কিন্তু মক্কা এবং মদিনা সফর করার সৌভাগ্য তার হয় না। বোঝা গেল গুনাহের কারণে তার ভালো কাজ করার তৌফিক কমে যায়। গুনাহের দুই নম্বর ক্ষতি কি জোরে বলেন? গুনাহের দুই নম্বর ক্ষতি কি? ভালো কাজ করার তৌফিক কমে যায়। এরকম হাজারো আছে না, কোটি কোটি টাকা অপচয় করতেছে, গানের কনসার্টে ব্যয় করতেছে, তাজমহল দেখতে গিয়া অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্ত প্রান্ত দেশে দেশে ঘুরে ফিরে কোটি কোটি টাকা খরচ করেছে, অথচ জীবনে মক্কা এবং মদিনা যাওয়ার সুযোগ তার হয় নাই। বুঝতে হবে গুনাহের কারণে তার ভালো কাজ করার তৌফিক কমে গেছে। গুনাহের দুই নম্বর ক্ষতি হলো কিল্লাতুত তৌফিকি, ভালো কাজ করার তৌফিক তার কমে যায়। বিভিন্ন অনুষ্ঠানে সে দান সদকা করতে পারে, অশ্লীল কাজকর্মের ক্ষেত্রে সে দান সদকা করতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসার মাহফিলের জন্য দান করার সুযোগ তার হয় না। বুঝতে হবে গুনাহের কারণে তার ভালো কাজ করার তৌফিক কমে গেছে। তিন নম্বর গুনাহের ক্ষতি হিরমানুল ইলমি ওয়ার রিজকি ওয়া বারাকাতিল উমরি, রিজিকে থেকে আল্লাহ তাআলা থেকে বঞ্চিত করে দেয়। হিরমানুল ইলমি ওয়ার রিজকি, ইলম থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দেয়। হিরমাতুল ইলমি ওয়ার রিজকি ওয়া বারাকাতিল উমরি, বয়সের হায়াত আল্লাহ তাআলা তাকে কমায় দেয়। হিরমানুল ইলমি ওয়ার রিজকি, রিজিকের বরকত থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দেয়। সব কিছু খাইতে পারবে, ডাক্তারের কাছে গেছে, খাবারের কোনো অভাব তার নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, যা মন চায় তাই খাওয়ার মতো যোগ্যতা অর্থ তার কাছে আছে, কিন্তু ডাক্তারে বলে দিয়েছে যে তুমি গরুর গোশত খাইতে পারবা না, ডিম খেতে পারবা না, গরুর দুধ খেতে পারবা না। বলে কি না জোরে বলেন? বলে না? এটা কারণ কি? যে আল্লাহ তাআলা তার রিজিকের বরকত কমায়া দিয়েছে, অর্থ আছে কিন্তু তার লেগে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। তিন নম্বরে হিরমানুল ইলমি ওয়ার রিজকি ওয়া বারাকাতিল উমরি, গুনাহের তিন নম্বর ক্ষতি হলো রিজিকের বরকত আল্লাহ তাআলা কমায়া দেয়, ইলমের বরকত আল্লাহ তাআলা কমায়া দেয়। চার নম্বর হিরমানুল ইলমি ওয়ার রিজকি ওয়া বারাকাতিল উমরি, চার নম্বর ওয়াহশাতুন ইয়াজিদুহাল আসি ফি কলবিহি বাইনাহু ওয়া বাইনাল্লাহ, বান্দা এবং আল্লাহর মাঝে সব সময় একটা আতঙ্ক কাজ করতে থাকে। বান্দা সব সময় যে কোনো কাজ করে সেটা আতঙ্কের মধ্যে করতে থাকে, এটা গুনাহের কারণে। চার নম্বর ওয়াহশাতুন ইয়াজিদুহাল আসি ফি কলবিহি বাইনাহু ওয়া বাইনাল্লাহ, গুনাহের পাঁচ নম্বর ক্ষতি হলো তাসিরু উমুরিহি ওয়া আদামু কাযাই হাজাতিহি, যে কোনো কাজ হবে হবে কিন্তু হয় না, শেষ পর্যন্ত অসম্পূর্ণই থেকে যায়, সহজ কাজটা তার জন্য কঠিন হয়ে যায়। কিসের কারণে জোরে বলেন? কিসের কারণে? গুনাহের কারণে। তাসিরু উমুরিহি ওয়া আদামু কাযাই হাজাতিহি, তার জীবনের সাধারণ সাধারণ কাজগুলা তার জীবনে কঠিন হয়ে যায়। বিবাহের মতো সাধারণ একটা কাজ, মেয়ে বিবাহ দিবে, কিন্তু সব জায়গায় ঠিক হয়, তারিখ ডেট সব ঠিক হয়, কিন্তু বিয়ের আগ মুহূর্তে বিয়ে ভেঙে যায়। আছে কি না জোরে বলেন? এটা কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? গুনাহের কারণে। আল্লাহ উলামায়ে কেরাম বলেন তাসিরু উমুরিহি ওয়া আদামু কাযাই হাজাতিহি, সহজ কাজগুলা বান্দার গুনাহের কারণে কঠিন হয়ে যায়। কোনো কাজ হবে 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 কিন্তু শেষ পর্যন্ত অসম্পূর্ণই থেকে যায়, কাজটা শেষ পর্যন্ত আর হয় না। গুনাহের ৬ নম্বর ক্ষতি হলো ওয়াহনু কলবিহি ওয়া বাদানিহি, তার হৃদয়ের মধ্যে আর তার শরীরের মধ্যে একটা ভয় ভীতি কাজ করতে থাকে। যখন মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য ডাক আসে তখন তার ভয় হয়, আমি যদি যুদ্ধে যাই তাহলে আমি মারা যাব, আমার জীবনটা চলে যাবে। তাই গুনাহের কারণে বান্দা জিহাদের মধ্যে যেতে পারে না। নবীর নামে যখন কোনো দুশমন গালি দেয় তখন ওলামায়ে কেরাম তখন জিহাদের ময়দানে অথবা রাজপথে আন্দোলন করার জন্য যখন ডাক দেয় তখন সে ভাবে আমি যদি নবীর নামে রাস্তায় মিছিল করি পুলিশ আমাকে গুলি করবে, তার শরীরের মধ্যে একটা ভয় কাজ করে। এটা হলো গুনার কুফল। কিসের কুফল যদি বলেন? ৬ নম্বর
ওয়াহনু কলবিহি ওয়া বাদানিহি, তার শরীরের মধ্যে এবং তার কলবের মধ্যে একটা ভীতি কাজ করতে থাকে। 7 নম্বর হিরমানু তাআতি ওয়া লাজ্জাতিহি, গুনাহের 7 নম্বর ক্ষতি হলো হিরমানু তাআতি ওয়া লাজ্জাতিহি, ইবাদত থেকে সে বঞ্চিত হয়ে যায় এবং ইবাদত করলেও ইবাদতের স্বাদ তার বিনষ্ট হয়ে যায়। বাজারে অথবা চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বিরক্ত লাগে না, মসজিদে ঢুকলে 5 মিনিট পরেই তার গরম লাগা শুরু হয়ে যায়। আছে না নাই জোরে বলে? এটা হচ্ছে কি, ইবাদতের স্বাদ বিনষ্ট হয়ে গেছে, ইবাদত করে সে মজা পায় না। কিসের কারণে? গুনাহ করতে করতে অন্তর নষ্ট হয়ে গেছে, তাই ইবাদতের স্বাদ বিনষ্ট হয়ে গেছে। এজন্য গুনাহের কুফল, গুনাহের অপকারিতার 7 নম্বর হলো হিরমানু তাআতি ওয়া লাজ্জাতিহি, ইবাদত করা থেকে বান্দা বঞ্চিত হয়ে যায়, অথবা ইবাদত করলে ইবাদতের স্বাদ থেকে সে বিনষ্ট হয়ে যায়, ইবাদতের কোনো স্বাদ সে পায় না। রোজা রাখা, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, কোনো ইবাদতের স্বাদ তার মধ্যে থাকে না, গুনাহের স্বাদ তার মধ্যে এসে যায়। 8 নম্বর কসরুল উমরি, জীবনের হায়াতের বরকত, তার আয়ু তার কমে যায়। আয়ু কমে যায় মানে নির্ধারিত টাইম তো সে পাবে, আয়ু কমে যায় মানে 60 বছর বাঁচবে ঠিক আছে, কিন্তু 20 বছর প্যারালাইসিস হইয়া ঘরের মধ্যে শুয়া তারপর বাঁচবে। এটা কি জীবনের, এটা কি জীবন না এটা চাইতে মরণ ভালো? কি বলেন? এই জীবনের চাইতে মরণ ভালো না? যে আমি জীবন আছে, চলতে ফিরতে পারতাছি না, ঘরের মধ্যে শুয়া থাকা লাগতেছে, পাইপ দিয়ে আমাকে খাবার দেওয়া হইতেছে, এই জীবনের চাইতে মরণ ভালো কিনা জোরে বলেন? তাহলে এটা কি জীবনের বরকত থাকলো না নষ্ট হয়ে গেল? এটা কিসের কারণে জোরে বলেন? কারণ সিগারেট খাইতে খাইতে এখন এমন ক্যান্সার হয়েছে, এখন সে তার লাইফ যদিও 20 বছর বাঁচবে, কিন্তু কিভাবে বাঁচতে হবে? লাইফ সাপোর্টের মধ্যে তাকে বাঁচতে হবে। যাই হোক, গুনাহের কারণে আরেকটা ক্ষতি হলো কসরুল উমরি, জীবনের বরকত কমে যায়, জীবনের আয়ু তার কমে যায়। আয়ু ঠিকই থাকে কিন্তু আয়ুর বরকত কমে যায়, বেঁচেও না বাঁচার মতো, মরার মতো। কসরুল উমরি, জীবনের আয়ু কমে যায়। 9 নম্বর আত-তাআউযুদু আলাল মাআসি, গুনাহের আরেকটা ক্ষতি হলো গুনাহ করতে করতে এক সময় গুনাহে সে অভ্যস্ত হয়ে পড়ে। যত তাকে ওয়াজ নসিহত করা হোক, যত যা কিছু করা হোক, ওই কাজ থেকে সহজে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। যদি সে মদ পানে অভ্যস্ত হয়ে যায়, তাকে যত বেত্রাঘাত করা হোক, যত শাস্তি দেওয়া হোক, আবার সুযোগ পাইলে সে মদ পান করতে অভ্যস্ত হয়ে যায়। ঠিক আছে না? করে বলেন, আছে না? যে মদ পানে অথবা যে কোনো গুনাহের কাজে অভ্যস্ত হয়ে যায়, সিগারেট খাইতে খাইতে এরকম একটা অবস্থা হয়ে যায় যে তখন সিগারেট না দিলে তার বাথরুম ক্লিয়ার হয় না। আছে না? হিজরে বলেন, ওটা ছাড়া সে বাঁচবে না। এই কারণে গুনাহের একটা ক্ষতি হলো কসরুল উমরি, আয়ু কমে যাওয়া। গুনাহের 9 নম্বর ক্ষতি হলো, গুনাহের 9 নম্বর ক্ষতি হলো আত-তাআউযু আলাল মাআসি, গুনাহের কাজে অভ্যস্ত হয়ে পড়া। যে জুয়া খেলে, তার জুয়া খেলার মধ্যে আনন্দ, এটা সে কখনোই ছাড়তে পারবে না। যে মদ খায়, মদ খাওয়ার মধ্যে তার আনন্দ, অভ্যস্ত হয়ে পড়ে, এটা থেকে সে কখনোই ফিরে আসতে পারে না। এই কারণে বলা হয় মানুষের স্বভাব যদি শোনো, মানুষের একটা পাহাড় আর একটা পাহাড় এক জায়গা থেকে সরে গেছে, বিশ্বাস করতে পারো, কিন্তু মানুষ যদি কোনো গুনায় অভ্যস্ত হয়ে পড়ে, সেটা থেকে ফিরে আসা কখনোই সহজে সম্ভব নয়। এ কারণে গুনাহ করতে করতে, একটা গুনাহ যদি করতেই থাকে অভ্যস্ত হয়ে পড়ে, ওটা থেকে সহজে আর ফিরে আসা সম্ভব হয় না। আত-তাআউযু আলাল মাআসি, 9 নম্বর গুনাহের ক্ষতি হলো গুনাহের কাজে অভ্যস্ত হয়ে পড়া। 10 নম্বর গুনাহের ক্ষতি হলো ইন্নাল মাসিয়াতা তুরিসু যুল্লাহ, গুনাহ করলে পরে সে লাঞ্ছনা আর অপদস্থের শিকার হয়। যদি কেউ রাস্তার মধ্যে জেনা করে, তখন মানুষ তার গলার মধ্যে জোতার মালা ঘুরায়। কেউ যদি চুরি করে, মানুষ তাকে মারপিট করে হাত পা কেটে দেয়। বলেন না, এই যে লাঞ্ছনা শিকার হয়েছে, এটা কিসের কারণে হয়েছে? গুনাহের কারণে। মসজিদে নামাজ পড়তে আসলে কি কেউ আপনাকে মারবে? মসজিদে নামাজ পড়তে আসলে কি কেউ জুতার মালা গলায় দিবে? কিন্তু চুরি করতে গেছে, সেখানে ঠিকই সব কিছু হাত পা কেটে দিয়া, এরপরে চুল ছাইসা মাথার মধ্যে আলকাতরা লাগাই দিয়েছে। এটা কি অপমান কিনা চলে বলেন? এই যে লাঞ্ছনা আর অপমান, এটা কিসের কারণে হয়েছে? গুনাহের কারণে। ইন্নাল মাসিয়াতা তুরিসু যুল্লাহ, গুনাহের 10 নম্বর ক্ষতি হলো ইন্নাল মাসিয়াতা তুরিসু যুল্লাহ, বান্দা গুনার কারণে লাঞ্ছনা আর অপদস্থের শিকার হয়।
দুনিয়াতেও অপদস্থের শিকার হয়, আখিরাতেও অপদস্থের শিকার হয়। ইন্নাল মাসিয়াতা তুরিসুল যুল্লা। 11 নম্বর, ইন্নাল মাসিয়াতা তুফসিদুল আকলা। গুনাহ করতে করতে এক পর্যায়ে তার আকল নষ্ট হয়ে যায়, বিবেক নষ্ট হয়ে যায়। বিবেকে কোনো ভালো জিনিস তখন কাজ করে না, সে তার বিবেক দিয়া ভালো এবং মন্দ কোনটা সেটা পার্থক্য করতে পারে না, বিবেকটাই তার নষ্ট হয়ে যায়। এটা কিসের কারণে? গুনাহের কারণে একসময় বিবেকই নষ্ট হয়ে যায়। গুনাহের 11 নম্বর ক্ষতি হলো ইন্নাল মাসিয়াতা তুফসিদুল আকলা। গুনাহ করতে করতে এক পর্যায়ে বান্দার বিবেক নষ্ট হয়ে যায়। গুনাহের 12 নম্বর ক্ষতি হলো ইন্নামা তাতবাউ আলাল কলবি হাত্তা ইয়ামিয়া। গুনাহ করতে করতে কলবের মধ্যে মোহর পড়ে যায় এবং চোখটা তখন অন্ধ হয়ে যায়। ইন্নামা তাতবাউ আলাল কলবি হাত্তা ইয়ামিয়া। চোখ অন্ধ হয়ে যায়। ভালো কাজ অর্থাৎ খারাপ কাজ করতে করতে ওই খারাপ কাজ, সে যে খারাপ এটা চোখ দিয়ে আর দেখে না, চোখ এক পর্যায়ে গিয়ে অন্ধ হয়ে যায়। দৃষ্টি থেকেই থাকে কিন্তু তার কলবটা কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। প্রত্যেকটা মুমিনের 2টা দৃষ্টি থাকে, একটা হলো চোখের দৃষ্টি, আরটা হইল তার অন্তরের ফারাসাত, অন্তরের দৃষ্টি। তার কলবের দৃষ্টি তখন নষ্ট হয়ে যায়, তখন চোখের দৃষ্টি দিয়ে সে ভালো কাজ কোনটা, খারাপ কাজটাকেই সে ভালো চোখে দেখতে পায়। ইন্নামা তাতবাউ আলাল কলবি হাত্তা ইয়ামিয়া। গুনাহের 12 নম্বর ক্ষতি হলো বান্দার কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, আমি তাদের কলবের মধ্যে মোহর এঁটে দিয়েছি, তাদের চোখের মধ্যে এঁটে দিয়েছি, মোহর এঁটে দিয়েছি। ঠিক তেমনিভাবে গুনাহ করতে করতে বান্দার কলবের মধ্যে মোহর এঁটে যায়, তখন চোখ অন্ধ হয়ে যায়। এ কারণে কিয়ামতের দিন সে আল্লাহর কাছে আবার বলবে, অন্ধ অবস্থায় আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন উঠাইবে। তখন বলবে, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, তুমি আমাকে আজকে অন্ধ অবস্থায় কি কারণে উঠাই আছো? তখন সে বলবে, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তখন সে বলবে যে তুমি তো দুনিয়াতে থাকা অবস্থায় আমার বিধানকে চোখ বন্ধ করে তুমি আমার বিধানের বিপক্ষে চলাফেরা করেছো, তাই ওই দিন যেহেতু তুমি আমাকে ভুলে গেছো, তাই আমিও আল্লাহ তাআলা তোমাকে আজকে অন্ধ বানায় উঠাইলাম। ওই দিন যেহেতু আমার বিধানকে তুমি চোখ মেলা তাকায় দেখো নাই, তাই আজকে তোমাকে অন্ধ বানায় আমি উঠাইলাম। এ কারণে বান্দার 12 নম্বর গুনাহের ক্ষতি হলো ইন্নামা তাতবাউ আলাল কলবি হাত্তা ইয়ামিয়া। 13 নম্বর ক্ষতি সাহিবুল মাআসি ইয়াদখুলু তাহতা লানাতি রাসূলিল্লাহ। গুনাহ করলে পরে আল্লাহ তাআলার লানত এবং রাসূলের লানত আর অভিশাপের মধ্যে সে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিতেছেন। প্রথম সারিতে উঠলেন, মিম্বরের দ্বিতীয় তাকে উঠলেন, তৃতীয় তাকে 13 বার বলতেছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিন বলেন কেন ইয়া রাসূলুল্লাহ? কয় জিবরাইল আমিন আমাকে বলেছে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার মাকে জীবিত পাওয়া অবস্থায় মার কাছ থেকে জান্নাত হাসিল করতে পারলো না সে ধ্বংস হোক। রাসূল কয় আমিন। যে ব্যক্তি রমজান মাস পাওয়া অবস্থায় গুনাহ মাফ করাইতে পারলো না, আপনি বলেন আমিন। রাসূল কয় আমিন। তাহলে এটা কি বদদোয়া না সুদোয়া? জোরে বলেন। তাহলে যে গুনাহ করে, মার সাথে অবাধ্য, মা বাবার সাথে অবাধ্যতা করে, সে কি তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে লানাতের শিকার হয় কিনা? জোরে বলেন। এই কারণে গুনাহের 13 নম্বর ক্ষতি হলো সাহিবুল মাআসি ইয়াদখুলু তাহতা লানাতি রাসূলিল্লাহ। গুনাহ করনেওয়ালা ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানাত আর অভিশাপের শিকার হয়। 14 নম্বর যাহাবুল হায়া। গুনাহ করলে পরে মানুষের লজ্জা তখন চলে যায়। ইদা ফাতাকাল হায়াউ ফাসনা মা শিতা। যখন লজ্জা চলে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে, গুনাহের কাজ সে করতে পারে। রাস্তায় বেগানা নারীদের সাথে হাত ধরে ঘুরতে পারে, অথবা কোনো বেগানা নারী তার উলঙ্গ অবস্থায় অর্ধ শরীর নগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে পারে, কারণ তার আত্মীয় স্বজন বেগানা পুরুষদের সাথে চলাফেরা করতে করতে তার এখন লজ্জা ভিতরে কোনো কাজ করে না। ঠিক কিনা জোরে বলেন? আছে না না এরকম? লজ্জা চলে যায়, জাহাবুল হায়া। গুনাহ করতে করতে তখন আর লজ্জা থাকে না। কারণে যারা পর্দাশীল নারী, এটা যদি ঘটনাক্রমে আপনার সামনে যদি এরকমভাবে পড়ে যায়, দেখবেন সারাদিন কাঁদতে কাঁদতে চলে যাবে, হায় আমি একজন বেগানা পুরুষের সামনে পড়ে গেলাম। কিন্তু যারা গুনাহ করতে করতে অভ্যস্ত, তারা হাজারোবার সামনে পড়লে কি, যদি বাসের মধ্যে কোনো একটা পুরুষ তাকে স্পর্শ করে, এতে তার কোনো কিছু যায় আসে না।
নাউজুবিল্লাহ বলবেন না? কারণ তার লজ্জা কি হচ্ছে? চলে গেছে। লজ্জা কি হয়েছে? চলে গেছে। গুনাহ করতে করতে লজ্জা এরকম একটু লজ্জা থাকে না যে মা বোন স্ত্রী পরিবার পরিজন সব একসাথে বসে তারপরে অর্ধ উলঙ্গ ছবি দেখতে তাদের লজ্জা বোধ করে না। আছে কিনা নাই জোরে বলেন? একসাথে বসে বসে টিভির সিনেমা ডিসপ্লেনা দাঁড়ায় দাঁড়ায় একসাথে তারা ছবি দেখতেছে, একসাথে ঘরের মধ্যে বসে বসে মোবাইলে নাটক, অর্ধনগ্ন নাটক দেখতেছে। কারণ এটা হচ্ছে এক নম্বর কারণ হলো গুনাহ করতে করতে হায়া লজ্জা তাদের চলে গেছে। এখানে গুনাহের আর একটা ক্ষতি হলো জাহাবুল হায়া, লজ্জা চলে যাওয়া। কিভাবে অর্ধ উলঙ্গ করে তারপর নারীদেরকে সাজায়া ঘরের ভিত থেকে সাজাইয়া পরে বিবাহের অনুষ্ঠানে নিয়ে যায়, সবাইকে প্রদর্শন করে। অথচ কোনো সময় দেখবেন আলেম ওলামারা তো একসাথে হাঁটতেও লজ্জাবোধ করে, বোরকা পরে আর সব কিছু পরা নিতেছে, তারপরেও 10 মাইল দূরে থাকে যাতে করে। কারণ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন যে আমি ইন্তেকাল করার পরে আমাকে রাতের বেলায় দাফন দিবা, কারণ যদি দিনের বেলায় দাফন দাও তাহলে মানুষ অনেক হবে, অনেক হওয়ার পরে মানুষ বুঝতে পারবে যে আমি কতটুকু লম্বা ছিলাম, আমার শরীরের গঠন কিরকম ছিল, এটা তারা বলতে পারবে। কেমন তোর পদ্মাসীন তারা ছিলেন। এমনকি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা চাঁদনি রাতে আকাশের দিকে সকল মানুষ চাঁদ দেখতেছে, অথচ উনি চাঁদের দিকে তাকায় না। বলে কেন? কয় চাঁদের দিকে তো পৃথিবীর অনেক পুরুষ এখন তাকিয়ে আছে, আমার চোখের দৃষ্টিশক্তি যদি তাদের সাথে একসাথে পড়ে তাহলে তো আমার কাছে ইতস্তত বোধ হয়। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল যখন দাফন হয়েছে তার ঘরের মধ্যে, দাফন হওয়ার পর তখন তো পর্দা করার দরকার নাই, ঘরের মধ্যে চলতেছেন। কিন্তু কয়েকদিন পর যখন আবু বকরের ইন্তেকাল হলো, আবু বকরকে দাফন করা হলো, তখনও তো চিন্তা করলেন আমার বাপই তো এখানে, তেমন পর্দা করার দরকার নাই। কয়েকদিন পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন আর ওমরকে যখন তার কবরের মধ্যে তার পাশে ঘরের মধ্যে দাফন করা হলো, তখন থেকে আয়েশা স্বাভাবিকভাবে ঘরের মধ্যে চলে না, কারণ এখানে একটা বেগানা পুরুষ কবরের মধ্যে শুয়ে আছে, আমাকে এখন পর্দা মেনটেন করে চলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং জাহাবুল হায়া, গুনাহের 14 নম্বর ক্ষতি হলো জাহাবুল হায়া, লজ্জা চলে যাওয়া। ইযা ফাতাকাল হায়াউ ফাসনা মা শিতা, রাসূল বলেন যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো, গুনাহের কাজ তখন তুমি ইচ্ছা করতে পারো। 14 নম্বর হলো জাহাবুল হায়া। 15 নম্বর তানকুসু ফিল কলবি তাযীমির রাব্বি জাল্লা জালালুহু, গুনাহের 15 নম্বর ক্ষতি হলো বান্দার দিলের মধ্যে আল্লাহর মহত্ব আর বরত্ব, আল্লাহর বরত্ব সে তার দিলের মধ্যে কমে যাওয়া। তখন সে আল্লাহর বরত্ব বোঝে না, তাই আল্লাহর বরত্ব না বোঝার কারণে সে গুনাহ করতে দ্বিধাবোধ করে না। তানকুসু ফিল কলবি তাযীমির রাব্বি জাল্লা জালালুহু, আল্লাহর বরত্ব এবং আজমত দিলের মধ্যে তখন থাকে না, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। আর যদি আল্লাহর বরত্ব ভিতরে কাজ করত তাহলে ওই সময় চিন্তা করতো আমি যে অপরাধ করতেছি আল্লাহ তো অনেক বড়, এই অপরাধের শাস্তিও তো আমাকে অনেক বড় দান করবেন। 15 নাম্বার তানকুসু ফিল কলবি তাযীমির রাব্বি জাল্লা জালালুহু, আল্লাহর বরত্ব আর আজমত তার দিলের মধ্যে থাকে না। 16 নম্বর আননিসিয়ানু, ভুলে যাওয়ার রোগ হওয়া। বেশি বেশি কোনো কথা স্বাভাবিকভাবে সে স্মরণ রাখতে পারে না, সব সময় শুধুমাত্র ভুল করে বসে ফেরে, যে কোনো কাজের মধ্যে সে ভুল করে। ভুলে যাওয়ার রোগ আছে না নাই জোরে বলেন? এরকমও আছে উজু করতেছে, উজু করা মনে করেন শেষের দিকে, তখন মনে হয় যে আমি মনে হয় ঠিক মতো নাকে বাঁধি দেই নাই, অথবা মনে হয় আমি ভালো করে মনে হয় চেহারা ধৌত করে না, আবার শুরু থেকে শুরু করে। ভুলে যাওয়ার রোগ আছে না নাই জোরে বলেন? ভুলে যাওয়ার রোগ আছে না? সুতরাং আননিসিয়ান আফাতুল ইলমি আননিসিয়ান, এক প্রবাদ বাক্য আছে, এলেমের বিপদ হলো ভুলে যাওয়া। মুখস্থ করছেন রাত ভরে, আবার একদিন পর ভুলে গেছেন, কি লাভ হইল? আফাতুল ইলমি আননিসিয়ান, এলেমের সবচেয়ে বড় বিপদ হলো কি? ভুলে যাওয়া। এই যে হাফখানার মধ্যে 3 বছর পর্যন্ত একেবারে দিন রাত 24 ঘন্টা মেহনত করে, সেই শীতের সকালে উঠা ভোর রাত্রে উঠা ঠান্ডা পানি দিয়ে উজু করে এরপরে সবক মুখস্থ করে 3টা বছর লাগাতার মেহনত করার পরে এরপরে সে হাফেজ হইল। কত কষ্ট করে হাফেজ হইল। এরপরে রাস্তার মধ্যে গুনাহের করার কারণে, যে কোনো সিনেমা হলে যাওয়ার কারণে, গুনাহের মধ্যে মোবাইলের অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তখন তারাবি নামাজের সময় হইলে পরে সামনে দাঁড়াইলে 2 পৃষ্ঠা পড়তে পারে না। কিসের কারণে জোরে বলেন? কিসের কারণে জোরে বলেন? এই যে ভুলে গেছে, এটা কিসের কারণে? গুনাহের কারণে। আননিসিয়ান, ভুলে যাওয়া, এটা কিসের কারণে? গুনাহের কারণে এলেমকে ভুলে যায়। এই কারণে হযরতে ওয়াকি ইবনুল জাররাহ, ইমাম শাফির ওস্তাদ, উনি বলেন আমি আমার ওস্তাদের কাছে একদিন বললাম, ওস্তাদ আমি যা মুখস্থ করি বেশি দিন থাকে না, ভুলে যাই, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি,
শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফাআওসানি ইলা তারকিল মাআসি লিআন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। ইমামে শাফি বলেন, আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররার কাছে গিয়া বললাম, ওস্তাদ আমি যা মুখস্থ করি বেশি দিন থাকে না, ভুলে যায়। ফাআওসানি ইলা তারকিল মাআসি, ওস্তাদ আমাকে গুনাহ ছাড়ার জন্য ওসিয়ত করলেন। লিআন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ওস্তাদ বললেন এর ইমামে শাফি, কারণ গুনাহ হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি, আর অন্ধকার শরীরের মধ্যে, অন্ধকার হৃদয়ের মধ্যে কখনো আল্লাহর ইলম বসবাস করতে পারে না। ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি, আল্লাহর ইলম হলো আল্লাহর নূর, আর তোমার অন্ধকার যদি তুমি গুনাহ দ্বারা অন্তরকে অন্ধকার করো, অন্ধকারের মধ্যে তো আর ইলম থাকবে না। ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। এই কারণে আফাতুল ইলমি আন-নিসিয়ান, গুনাহের 16 নম্বর ক্ষতি হলো আন-নিসিয়ান, ভুলে যাওয়া, রোগ হওয়া। যে কোনো কোরআন মুখস্থ করেছেন, হাদিস মুখস্থ করেছেন, ভালো জিনিস মুখস্থ করেছেন, ওটা থাকবে না, ভুলে যাবে, গুনাহের কারণে ভুলে যায়। 17 নম্বর ক্ষতি হলো আল মাঈশাতুদ দাউকু ফিদ দুনিয়া, আল মাঈশাতুদ দাউকু ফিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের রিজিকের সংকীর্ণতা আল্লাহ তাআলা কমায়া দেয়। রিজিকের মধ্যে আল্লাহ তাআলা সংকীর্ণতা এনে দেন। কিসের কারণে জোরে বলেন? গুনাহের কারণে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতের মধ্যে সংকীর্ণতা এনে দেন, কবরের মধ্যেও আল্লাহ সংকীর্ণতা এনে দিবেন। এমনভাবে হাদিসে পাকের মধ্যে আছে, কবরের জগতে যখন গুনাহ করতে করতে বান্দা যাবে আর সওয়ালের উত্তর যখন দিতে পারবে না, দুই দিক থেকে কবরের মাটি সংকীর্ণ করে এমনভাবে তাকে চাপ দিবে, তার দুই পাজরের এক হাড্ডি আর এক হাড্ডির সাথে লেগে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সংকীর্ণতা, দুনিয়াতেও সংকীর্ণতা, কবরের জগতে সংকীর্ণতা কিসের কারণে জোরে বলেন? গুনাহের কারণে। আল মাঈশাতুদ দাউকু ফিদ দুনিয়া, গুনাহের কারণে সংকীর্ণতা এসে পড়ে, গুনাহের কারণে রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, কবরের মধ্যে সংকীর্ণতা এসে পড়ে। 18 নম্বর হলো উকুউল আবদি ফি বিরিল হাসারাত, উকুউল আবদি ফি বিরিল হাসারাত, গুনাহের কারণে বান্দা অনুশোচনা, অনুতপ্তের আগুনে জ্বলতে থাকে। হায়, এই কাজটা আমি কি কারণে করলাম? কথার কথা, হাবিল তার ভাই কাবিল তার হাবিলকে হত্যা করার পরে এখন হাঁটতেছে আর অনুশোচনা করতে আছে, হায় রে আমার ভাইকে মাইরা আমি কি বিপদেই না পড়লাম, যে এখন তাকে কিভাবে কোথায় আত্মগোপন করব, লুকায় রাখবো, সেই লুকানো জায়গাটাকে সে পাইতেছে না। যখন হত্যা করে কেউ কাউকে, যখন অন্যায়ভাবে হত্যা করে, তখনও পর্যন্ত সে কিছু ভাবে না, হত্যা করার পর এরপরে শুধু আফসোস করতে থাকে। করে কিনা জোরে বলেন? ওকুল আবদি ফি বিরিল হাসারাত। 18 নম্বর গুনাহের ক্ষতি হলো বান্দার হৃদয়ের মধ্যে, বান্দা অনুতাপ আর অনুতাপের কূপের মধ্যে সে ডুবন্ত হয়ে যায়, হাবুডুবু করতে থাকে। 19 নম্বর তাতাবাদ্দালু হিকারাতুহু ফি কুলুবিন নাস, মানুষের অন্তরে সে তুচ্ছ হয়ে যায়। যদি সে কোটি টাকার সম্পত্তির মালিক থাকে, কিন্তু মানুষ তাকে ঘৃণা দৃষ্টিতে দেখে। আছে না নাই জোরে বলেন? মানুষ তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, অগোচরে সমালোচনা তার করতেই থাকে সব সময়। সে কারণ সে গুনাহ করার কারণে, মদ পানে অভ্যস্ত হওয়ার কারণে, অথবা গুনাহে অভ্যস্ত হওয়ার কারণে মানুষের হৃদয় থেকে, দিল থেকে তখন তার আজমত আর থাকে না, তাকে মানুষ তুচ্ছ মনে করে একেবারে। তাতাবাদ্দালু হিকারাতুহু ফি কুলুবিন নাস, মানুষের হৃদয়ের মধ্যে সে তখন তুচ্ছ হয়ে যায়, কারণ গুনাহের কারণে মানুষ তাকে এখন আর আজমত আর মর্যাদার চোখে দেখে না। মর্যাদার চোখে মানুষ দেখে না, কারণ সে গুনাহের কাজে অভ্যস্ত। পক্ষান্তরে যারা গুনাহের কাজে অভ্যস্ত নয়, যদিও তাদের কাছে টাকা পয়সা কিছু নাই, অর্থ করি কিছু নাই, তেমন সমর্থ কোনো কিছু নাই, কিন্তু দূর থেকে মানুষ তাদের সাথে মুসাফা করার জন্য দৌড়ে যায়, তাদেরকে দূর থেকে একটা সালাম দেওয়াকে সৌভাগ্য মনে করে। আসলে নাই জোরে বলেন? এটা কিসের কারণে বলেন? গুনাহ না করার কারণে এই সম্মান আর মর্যাদাবোধটা মানুষের অন্তরে থাকে। আর যখন শুনবে যে অমুকে এই কাজটা করবে, তখন আর তার পিছনে মানুষ নামাজও পড়তে চাইবে না। চাইবে বলেন? যদি শোনেন ইমাম সাহেব এই কাজ করছে, নামাজ পড়বেন পিছনে, কারণ তার অন্তরের মধ্যে তখন তুচ্ছতা এসে পড়ে। তাতাবাদ্দালু হিকারাতুহু ফি কুলুবিন নাস। 19 নম্বর গুনাহের ক্ষতি হলো বান্দা অন্যান্য মানুষের চোখে বান্দা তখন নিকৃষ্ট হয়ে যায়, একেবারে তুচ্ছ হয়ে যায়। 20 নম্বর ক্ষতি হলো ইয়াকুনু শাইতানু মাওলাহু মিন দুনিল্লাহ,
তখন আল্লাহ তাআলা বাদ দিয়া গুনাহ করতে করতে শয়তান তার বন্ধু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। শয়তান তার কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়, তার অভিভাবক শয়তান হয়ে যায়। যেই কোনো কাজে পরামর্শ তখন শয়তান তারে দেয়। ইয়াকুনু শাইতানু মাওলাহু মিন দুনিল্লাহ, তখন গুনাহ করতে করতে এমন একটা পরিবেশ হয়ে যায় শয়তান তার ওলি, শয়তান তার অভিভাবক হয়ে যায়। ইয়াকুনু শাইতানু মাওলাহু মিন দুনিল্লাহ ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি শয়তানরে বন্ধু বানাইছে সে নিকৃষ্ট বন্ধুই গ্রহণ করেছে। তাই গুনাহের 20 নম্বর ক্ষতি হলো ইয়াকুনু শাইতানু মাওলাহু মিন দুনিল্লাহ, আল্লাহ সারা শয়তান তার অভিভাবক আর বন্ধু হয়ে যায়। এই কারণে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না। কে আসো আমার কাছ থেকে 5টা কথা গ্রহণ করবা, কয়টা আমলের কথা গ্রহণ কইরা নিজে আমল করবা অথবা যারা আমল করে তাদের কাছে পৌঁছে দিবা। নবীজি একদিন বলতেছেন, কে আসো আমার কাছ থেকে কয়েকটা বাক্য মুখস্থ করে নিবা, নিজে আমল করবা অথবা অন্য যে আমল করতে চায় তার কাছে পৌঁছে দিবা, দাওয়াত ও তাবলীগের নিয়তে পৌঁছে দিবা। কে আছো? মাইয়া খুযু আন্নী, কে আসো? রাসূল যখন এই কথা বললেন, ফাকুলতু, আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলেন, ওগো নবী, আমি আপনার কথা মানতে উপস্থিত আছি, আমি নিজে আমল করব, অন্যর কাছে আপনার কথাটা পৌঁছে দিব। আবু হুরায়রা বলেন, আমি যখন দাঁড়াইলাম, ফাআদ্দানি খামসান ফাআখাযা বিয়াদি, নবীজি আমার হাতটা ধরলেন, হাতটা ধইরা ফাআদ্দালি খামসান, একটা একটা করে আমার হাতের 5টা আঙ্গুলি গণনা করলেন। একটা একটা করে হাতের 5টা আঙ্গুলি করলেন, গণনা করলেন। হাতের আঙ্গুলি ধইরা, হাতটা ধইরা হাতের আঙ্গুলি একটা একটা করে গণনা করলেন। এবার আল্লাহ রাসূল একটা করে আঙ্গুল ধরে আর একটা করে উপদেশ দেয়, দ্বিতীয়টা আঙ্গুল ধরে দ্বিতীয়টা উপদেশ দেয়। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল আমার হাত ধরলেন, ফাআদ্দালি খামসান, একটা একটা করে আমার 5টা আঙ্গুল গণনা করলেন। প্রথম আঙ্গুল ধইরা নবীজি আমাকে বলে, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, যত গুনাহের কাজ আছে সব যদি তুমি ছাইরা দাও, তুমি আল্লাহর সবচেয়ে বড় আবেদ বান্দা হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর উপদেশ কি দিলেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি যদি সব গুনাহের কাজ যদি ছেড়ে দাও, শুধু গুনাহের কাজ যদি ছেড়ে দাও, পৃথিবীতে যত আবেদ আছে সবচেয়ে বড় আবেদ তুমি আল্লাহর কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, তোমার 2 নম্বর নসিহত হলো, তোমাকে আল্লাহ তাআলা যা কিছু দান করেছে তা নিয়ে তুমি যদি সন্তুষ্টি থাকো, মানুষের মধ্য থেকে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় তুমি কৃতজ্ঞশীল বান্দা হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হইবা তুমি, তোমাকে আল্লাহ যা দিয়েছে তা দিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো। আল গিনা গিনান নাস, প্রকৃত ধনী হলো কিসের ধনী? আত্মার ধনী। প্রকৃত ধনী কিসের ধনী? আত্মার ধনী হলো প্রকৃত ধনী। তাই তোমাকে যা দেওয়া হয়েছে তা নিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি ধনী হয়ে যাবা। তা যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়টা নসিহত করেছেন? 5টা নসিহত। এই 5টা নসিহতের 5টা বিষয়ের উপর আলোচনা করতে হলেন, সময় প্রয়োজন। এখন 1 নম্বর যেটা শুধুমাত্র আমি বললাম, 1 নম্বর কি বলছেন জোরে বলেন? যে তুমি যদি গুনাহ ছেড়ে দাও তাহলে কি হয়ে যাইবা? সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যেহেতু হাদিসটা আয়েশা বলছে বুঝে ফেলাই। 2 নম্বর। 3 নম্বর, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। এ আবু হুরায়রা, তুমি যদি তোমার প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি মুমিনের খাতায় নাম লেখাতে পারবা। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য যদি তুমি সেটা পছন্দ করো তাহলে তুমি মুসলমান হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। বাজারে মাছ কেনার পরে যিনি মাছ বিক্রেতা উনিও তো পচা মাছ পছন্দ করবে না, করবে? কিন্তু যে ক্রেতা তারে মনে করেন বুঝায় শুনে তারপরে পচা মাছ দিল। এটা কি আমি নিজের জন্য যেটা পছন্দ করেছি অপর ভাইয়ের জন্য কি সেটা পছন্দ করলাম নাকি? এই জন্য নিজের জন্য যেটা পছন্দ আমার মুসলমান অপর ভাইয়ের জন্য সেটা কি করতে হবে? পছন্দ করতে হবে, তাহলে আমি মুসলমান হতে পারবো। 5 নম্বর,
وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب। আবু হুরায়রা, তুমি বেশি বেশি কখনো হাসবা না, কারণ হাসলে পরে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, মারা যায়। কয়টা নসিহত করলেন? 5টা নসিহত। এর মধ্যে অন্যতম যেটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল সেটাই হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহের কাজ যদি তুমি ছেড়ে দাও তুমি সবচেয়ে বড় কি হয়ে যাইবা? আবেদ হয়ে যাইবা। আবু নাওয়াস সর্বশেষ কথা বলে শেষ করতেছি। আবু নাওয়াস নামে একজন মাদক কবি ছিলেন। কি ছিলেন? মাদক কবি ছিলেন। কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। সমস্ত বনি আদমই ভুলের শিকার, কিন্তু উত্তম হলো ওই ব্যক্তি যে ভুল করার পরে কি করে? তওবা করে। সবাই গুনাহগার, কেউ কি গুনাহগার নাই কথা আমরা বলতে পারবো? সবাই আমরা গুনাহগার, কম বেশি সবারই খাতায় আমলনামার মধ্যে গুনাহ, ছোট হোক বড় হোক গুনাহ আছেই। তবে উত্তম হলো ওই ব্যক্তি যে তওবা করে ফেলেছে।